সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানবাগীর দল উলামা মিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার বিকেলে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫ শতাধিক দেশবরেণ্য আলেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ ফারুক। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কুদরতে খোদা রাসূল প্রেম, আত্মশুদ্ধি এবং উত্তম চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলনে সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির অবদান তুলে ধরে তিনি বলেন, মুসলিম জাতির ধারণা ছিল ১২ রবিউল আউয়ালেই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন, যে কারণে মুসলমানরা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আনন্দ উদযাপনের রহমত থেকে বঞ্চিত ছিল। কিন্তু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই ঐতিহাসিক দলিল দিয়ে প্রমাণ করে দিলেন তিনি ওফাত লাভ করেছেন ১ রবিউল আউয়াল আর জন্মগ্রহণ করেছেন ১২ রবিউল আউয়াল তারিখে। বাবা দেওয়ানবাগী এই প্রবলেমটা বুঝতে পারলেন। পারার পরে উনি গবেষণা করে বিভিন্ন কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে তিনি বের করলেন ১২ রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন এবং ১ রবিউল আউয়াল অর্থাৎ রবিউল আউয়াল মাসের ১ তারিখ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস। আখিরি চাহার সোমবার মানে কি বলেন তো? কি মানে? শেষ বুধবার। আখিরি চাহার সোমবার সফর মাসের ২৫ তারিখে। কত তারিখে? কয় তারিখ? শেষ বুধবার মানে রাসূল আর একটা বুধবার পান নাই। সত্য না মিথ্যা? তাহলে যদি ১২ রবিউল আউয়াল রাসূলের ওফাত হয়, মাঝখানে আরো 2টা বুধবার ফেলতে হয়। কি বলেন, সত্য না মিথ্যা? আখিরি চাহার সোমবার শেষ বুধবার বললে মাঝখানে আরো 2টা বুধবার যোগ না দিলে, আরো 2 সপ্তাহ যোগ না দিলে ১২ রবিউল আউয়াল হয় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখ হোক আর না হোক ১২ রবিউল আউয়াল ওফাত করেন না, এইটা ফর শিওর। কি কারণে? কারণ আখিরি চাহার সোমবার পরে যদি ১২ রবিউল আউয়াল হতে হয় আরো 17 দিন যোগ করতে হয়। রাসূল তো আরেকটা বুধবার পান নাই, তাহলে তো 17 দিন যোগ করার সুযোগ নাই। এবার আসেন, তাহলে একটা প্রমাণ হলো কিভাবে? বিদায় হজের ৮১তম দিনে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেন। কততম দিবসে? ৮১তম দিবসে। বিদায় হজ থেকে ৮১তম দিন ১ রবিউল আউয়াল। কোনোভাবেই এইটা ১২ রবিউল আউয়ালে যাবে না। তাহলে দেওয়ানবাগী এইটা নিয়ে যুদ্ধ করলেন কেন? বোঝা গেছে উনি এই দালিলিক যুদ্ধগুলো করলেন এই কারণে, তিনি প্রমাণ করতে চাইলেন ১২ রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং ১ রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেছেন। আগে বাংলাদেশে সিরাতুন্নবী পালিত হতো উল্লেখ করে প্রফেসর কুদরতে খোদা বলেন, হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু করেছে। ইমাম কুদরত এ খোদা তার আলোচনায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসাকে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ পথ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠা না হলে পরিবার, সমাজ কিংবা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আলেম, ওলামা ও আশেকে রাসূলদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা তথা মোহাম্মদী ইসলামের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম, ওলামা, আশেকে রাসূল ও ইসলামী চিন্তাবিদরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ, তার প্রতি ভালোবাসা, ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য, আত্মশুদ্ধি, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজ জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে মোহাম্মদী ইসলামের মিলাদ শরীফ পাঠ করা হয়। ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
يا حبيب سلام عليك صلوات الله আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।